মাঝি মাসিমা আমি আর ওই বৈঠকখানায় বসে খাবো না মাসিমা, আমি রান্নাশালায় বসে ভাত খাবো। মাসিমা আমার দিদি কোথায়? তোমার দিদি নন্দনশালায় বসে আছে। দাদা তুমি খেয়ে নাও। তুমি না খেলে আমি খাবো না। তুমি খেয়ে নাও, আমি আগামীকাল তোমার সাথে বসে খাবো।
আচ্ছা দিদি, আমি তোমাকে কি বলে ডাকবো? তুমি আমাকে দাসী না না ভুল বলেছি, তুমি আমাকে দিদি বলে ডাকবে। আচ্ছা দিদি, তুমি বড় না আমি বড়? কেন, তুমি বড় আর আমি তোমার ছোট। এসো তবে মেপে দেখি। এসো দেখি। একই দিদি, তুমি মাথা নিচু করলো কেন? এখনো বলছি তুমি বড় আর আমি তোমার ছোট। আচ্ছা দিদি, তোমার নাম কি? এ কথা তোমাকে কে বলেছে? কেন, ওই মাস্টার সাহেব বলেছে। তুমি রাগ করলে কেন দিদি? না না, আমি রাগ করিনি। তুমি এখন স্কুলে যাও। দিদি গো, আমায় 10টি টাকা না দিলে আমি স্কুলে যাব না। এই নাও টাকা, এবার তুমি খেয়ে দিয়ে স্কুলে যাও। দাঁড়াও, আমি তোমাকে কিছু দূর এগিয়ে দিচ্ছি। এসো। আমার নাম সৈয়দ বাদশাহ। যেমনি আমার নাম তেমনি আমার কাজ। আমার নাম শুনলে মানুষ তো দূরের কথা, দলের কুমির পর্যন্ত গাঙ্গায় ওঠে। তো জানতে পারলাম কোথা হতে একটি ছেলে দল এসে আমাদের স্কুলে ভর্তি হয়েছে। ছেলেটি নাকি ভয়ানক দুষ্ট, কিন্তু আমার মেয়ে কাজল নাকি ওই ছেলেটির সঙ্গে লেখাপড়ায় কিছুতেই পেরে উঠছে না। যেভাবেই হোক না কেন তাকে আমার শাস্তি করতেই হবে। আগামীকাল মাস্টার সাহেবকে বলে দেব এ যেন চুরির জামা এবং উড়িয়াবাজ ঘোড়া নিয়ে স্কুলে আসে। তাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। আর তার সাথে নাকি একটা পরমা সুন্দরী মেয়ে আছে। ছলে বলে কলে কৌশলে যেভাবেই হোক না কেন ওই সুন্দরীকে আমার চাই কি চাই। মনের দুঃখে রাজ্য ছেড়ে চলে গিয়েছে। রাজ্যের মধ্যে এখন আর কোনো কোলাহল নেই। হগো, বাদ প্রতিবাদ না করে জাহাপানাকে ফিরিয়ে আনা হোক। জাহাপানাকে ফিরিয়ে না আনলে বোন জাহানারা যে প্রাণে বাঁচবে না। আবার জাহাপনাকে আমি ফিরিয়ে আনবো? তার মুখ দর্শনে লক্ষ প্রজাদের অন্ন জোটে না, তাকে আবার ফিরিয়ে আনবো রাহেলা? এ আমি পারবো না। তার কারণ জাহাপনা আমাকে অপমান করে এই দিয়েছে। এখন আর আমি তাকে কিছুতেই ফিরিয়ে আনতে পারবো না। হগো, জাহাপানাকে ফিরিয়ে না আনলে বোন জাহানারা যে প্রাণে বাঁচবে না। তাই বলছিলাম জাহাপানাকে যেভাবেই হোক ফিরিয়ে আনা হোক। শোনো রাহেলা, আমরা এখনই গিয়ে বেগম সাহেবের সাথে সাক্ষাৎ করি, তারপর আমরা ওই জাহাপনার সন্ধানে যাব। ঠিক আছে, তাই চলো।
চাচারে আজকে আমার নৌকা যাত্রী নাই ভাই। জানি রে একটা লোক হতেই না কপালে বানাস কাটে হাত উঠবো না রে এটাই গেছে দেওয়ার জায়গা কেউ আসে নাকি? কেরা জানি আইতেছি দেখি দেখা যা কি হয় মাঝি ভাই আমাকে একটু ওপার পার করে দাও। এ কি যাবো না, আপনার এ বেশ কেন? মাঝি ভাই আমাকে আর যাপনা বলে সম্বোধন করো না, আমি যে আজ পথের ভিখারি। কেন যাবো না, আপনার কি হয়েছে? আমার মুখ দর্শনে ওই লাখো লাখো প্রজাদের অন্ন জোটে নাও। খোদা আমাকে আটঘুরো করে রেখেছে, তাই আমি আজ এই রাজ্য ছেড়ে ওই অন্য রাজ্যে চলে যাচ্ছি। আমাকে দয়া করে একটু পার করে দাও মাঝি ভাই। আসুন যাবো না, আপনাকে এপার থেকে ওপারে পার করে দিচ্ছি। হ্যালো মাহাজি বাহাইয়া মাঝি ভাই তাহলে আমি এখন আসি। হ্যাঁ যাবো না,
আপনাকে এইবারে নিয়ে এসেছি, এখন আমরা নিরাপত্তা যাইতে পারেন। তাই যাচ্ছি মাঝি ভাই। এই তো নির্জন কানন, এখানে জানোয়ার সারা শব্দ নেই, কোনো পাখির কুলবেদ নেই। এখানে বসে প্রভু নাম জপ। ওম বম ভোলানাথ, বম বম ভোলা, জয় শিব শব্দ। এই তো নির্জন কানন, নিস্তব্ধ, কোন জনমানবের সাড়া নেই, একটি পাখির কলরব নেই। এখানেই আমি আমার প্রাণ বিসর্জন দেব। কেউ দেখবে না, কেউ আমার জন্য চোখের এক ফোঁটা জল ফেলবে না। কে? কে বলো মাঝে? আমাকে তুমি সাড়া দাও, তাহলে তোমাকে আমি হত্যা করব। কে রে মূর্খ? আমার 12 বৎসরের দান বন্ধ করি, আমি তোকে দিলাম অভিশাপ। 12 বৎসর পুত্রের জন্য করবি হক। পুত্র সন্তান আমার নেই বলিবার, পুত্র সন্তান আমার নেই। আমি আমার পুত্র সন্তান বাবা এখানে প্রাণ বিসর্জন দিতে এসেছি। হবে, ছেলে তার হবে। আমার ছেলে হবে? হ্যাঁ, ছেলে তোর হবে, কিন্তু তোর পরমায় হবে মাত্র 12 দিন। মাত্র 12 দিন? আমি পিতা হয়ে এই শোক কেমন করে সহ্য করব? তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও মনিবর, তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও। আমার বাক্য ফিরবি না রে, আমার বাক্য ফিরবি না। মনিবর, এর কি কোনো পন্থা নেই? আছে, পন্থা তোর আছে। যদি ওই 12 দিনের শিশুর সঙ্গে যদি 12 বছরের কন্যার বিবাহ দিতে পারিস, শুধু তাই নয়, বিবাহ এই রাত্রে 12 বছরের কন্যা নির্বাসন দিতে হবে। ও খোদা, এই জ্বালা আমি কেমন করে সহ্য করব? আমি ওই 12 দিনের ছেলেকে নির্বাসন দিয়ে আমি কেমন করে ওই গৃহে থাকবো? তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নাও মনিবর, তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নাও। আমার মান্য হবে আশীর্বাদ, না মান্য হবে তার অভিশাপ। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। কি করলে মনিবর? এই জ্বালা আমি কেমন করে সহ্য করব? ও খোদা, তুমি
আবার যাব, ওই আবার জাহানারার সাথে সাক্ষাৎ করতে যাব। আমি তাকে সবকিছু খুলে বলবো।